আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 10-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তো আগের ক্লাসে আমরা প্রথম একটা অঙ্ক দেখেছিলাম এবং সেই সাথে দেখেছিলাম যে এই অধ্যায়ের অঙ্কগুলা কিভাবে থাকবে এবং কিভাবে থাকলে কিভাবে চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা আজকে দ্বিতীয় অঙ্কের কনসেপ্টটা নিয়ে হাজির হলাম। এর আগের ক্লাসে আমরা প্রথম অঙ্কটা দেখেছিলাম। তো আমরা প্রশ্নটা পড়ছি। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি যে কথাগুলো লিখে দিয়েছিলাম এর মধ্যে একটা কথা এখানে আমি উল্লেখ পেলাম, এটা হচ্ছে ভেঙে যাওয়া। বলেছিলাম যে কোনো কিছু ভেঙে যাওয়ার কথা যদি বলা হয় তাহলে আমার চিত্র হবে এই রকম। ভেঙে যাওয়ার কথা বলার কারণে আমি কিন্তু এই ধরনের চিত্র এঁকেছি। এখন আমি একটু মানগুলা বসানোর চেষ্টা করি। ভূমি থেকে 12 মিটার দূরে, তো ভূমি হচ্ছে এইটা, ভূমি থেকে 12 মিটার দূরে, তাহলে এই মানটা এখানে বসেছে। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য জানা নাই, তো আমি ধরে নিয়েছি এক্স। এটা হচ্ছে ভাঙা অংশ, কারণ গাছটা ঝড়ে ভেঙে গেছে, তো এটা হচ্ছে ভাঙা অংশ আর এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। তো এই দুইটা মানের মধ্যে কোনো মান আমার জানা নেই, তো আমি এটাকে ধরে নিয়েছি এক্স। ভেঙে এই গাছটাই কিন্তু নিচে পড়ে গিয়েছে, তো ওইটা এক্স হলে এটাও কিন্তু এক্স। ওইটা গাছ যখন সম্পূর্ণ ছিল বা আস্থ ছিল তখন কিন্তু এই মানটা ছিল, তো এটা যখন ভেঙে গিয়েছে তখন কিন্তু এটা এখানে পড়েছে। তো সম্পূর্ণ গাছ এইচ, ভেঙে গেছে এক্স, তাহলে বাকি আছে এইচ মাইনাস এক্স। সম্পূর্ণ গাছ থেকে যদি আমি এই অংশটা বাদ দিই তাহলেই কিন্তু দণ্ডায়মান অংশের মানটা থেকে যাবে। তো দণ্ডায়মান অংশের মান এইচ মাইনাস এক্স, ভাঙা অংশের মান এক্স। এবং ভাঙা এবং দণ্ডায়মান অংশের মধ্যে কোণ উৎপন্ন হয়েছে এই কথাটা উল্লেখ আছে, যেই কারণে আমি কোণটা এই জায়গায় রেখেছি। আর ভূমির সাথে বললে আমি কোণটা এই জায়গায় আঁকতাম। এখানে বলেছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ভাঙা আর দণ্ডায়মান অংশের কোণের কথা বললে এটা কিন্তু এই জায়গায় আসবে, আর যদি ভূমির সাথে বলতো তাহলে আমি এই জায়গায় লিখতাম। তো চিত্রের মধ্যে আমি যে মানগুলো বসিয়েছি এগুলো বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর চিত্রের নাম দিয়ে দিয়েছি আমি এ বি সি ডি। এখন এখানে সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই হবে। তো এখানে একটাই সমকোণী ত্রিভুজ বি সি ডি, একটাই সমকোণী ত্রিভুজ দিয়ে আমি দুইবার সূত্র ফেলবো। আমি যে অঙ্কের কনসেপ্ট দিয়েছি, 3টা অঙ্কের কনসেপ্ট দিয়েছি, 3টা অঙ্কের মধ্যেই কিন্তু দুইবার করে সূত্র পড়বে। তো এখানেও দুইবার করে সূত্র পড়বে। তো এখানে যেহেতু 12 মিটার একটা মান, একটা রিয়েল মান, তো এই রিয়েল মানের সহায়তায় আমি একবার এই মানটা আরেকবার এই মানটা নির্ণয় করব। তো প্রথমত এই রিয়েল মানের সাপেক্ষে আমি এই মানটা নির্ণয় করছি। তো আমরা জানি যে কোণ যদি পরিবর্তন হয়ে যায়, কোণের সাথে সাথে ভূমি এবং লম্বও পরিবর্তন হয়ে যায়। এই জায়গায় যদি কোণ উৎপন্ন হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর অতিভুজ ঠিক থাকবে। তো এখানে আমি প্রথমে 12-র সাথে এক্সের মান নির্ণয় করছি, যেহেতু এক্স একটা ছোট মান। তো 12-র সাথে আমরা এক্সের মান নির্ণয় করতে গেলে লম্ব এবং অতিভুজের সূত্র প্রয়োগ করা হচ্ছে। আর আমরা জানি লম্ব এবং অতিভুজের সূত্র হচ্ছে সাইন। আমি একটু মানগুলা বলে নিই। এখানে এসি হচ্ছে এক্স, এসি হচ্ছে এইচ, এ বি হচ্ছে এক্স, বিসি হচ্ছে এইচ মাইনাস এক্স, সিডি হচ্ছে 12 এবং কোণ সিবিডি হচ্ছে 30 ডিগ্রি। তো এখন এখানে লম্ব এবং অতিভুজের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। লম্ব এবং অতিভুজ দিয়ে আমরা জানি সাইনের সূত্র হয়, লম্ব এবং অতিভুজ থাকলেই সাইনের সূত্র। তো আমরা এখন লিখব যে সাইন সাথে কোণ 30 ডিগ্রি ইকুয়াল লম্ব মানে হচ্ছে 12 বাই অতিভুজ মানে হচ্ছে এক্স, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়াল 12/x। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2, আর এখানে আছে 12/x। আর গুণ করলে এক্স ইকুয়াল
12 দ্বিগুণে 24। আবার ওই একই সমকোণী ত্রিভুজে, যেহেতু আমার এখানে আর অন্য কোনো সমকোণী ত্রিভুজ নেই, তো আমি আবার ওই বিসিডি সমকোণী ত্রিভুজের উপরেই নির্ভর হয়ে অপর সূত্র অ্যাপ্লাই করব। এখন আমি 12-র সাথে এইচ মাইনাস এক্সের যে মানটা আছে এই মানটাকে কাজে লাগাবো। একবার 12-র সাথে এক্স, আরেকবার 12-র সাথে এইচ মাইনাস এক্স। 12-র সাথে যখন এক্সের মান রিপ্লেস করেছিলাম তখন সূত্র পড়েছিল লম্ব বাই অতিভুজ। এখন 12-র সাথে আমি এইচ মাইনাস এক্সের মান নিয়ে অঙ্ক করতে চাইছি। তো এই ক্ষেত্রে এইচ মাইনাস এক্স হচ্ছে ভূমি আর 12 হচ্ছে লম্ব। তো এখন লম্ব বাই অতিভুজের সূত্র প্রয়োগ করা লাগবে। আর আমরা জানি লম্ব বাই অতিভুজের সূত্র মানে হচ্ছে সাইন। তো আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি ইকুয়াল 12 বাই এইচ মাইনাস এক্স। লম্ব 12 এবং ভূমি এইচ মাইনাস এক্স, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়াল 12 বাই এইচ মাইনাস এক্স। টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এখানে আছে 12 বাই এইচ মাইনাস এক্স। আর গুণ করলে হয় এইচ মাইনাস এক্স, আর এখানে হয় 12√3। 12√3 এর মান হচ্ছে 20.785। এটা হচ্ছে দণ্ডায়মান অংশের মান, আর এক্স হচ্ছে ভাঙা অংশের মান। এখন আমাকে সম্পূর্ণ গাছের মান বের করতে হবে। তো সম্পূর্ণ গাছের মান বের করতে হলে ভাঙা অংশ এবং দণ্ডায়মান অংশ যোগ করতে হবে। তো এই যে ভাঙা অংশ এবং দণ্ডায়মান অংশ যোগ করলাম। ভাঙা অংশের মান ছিল 24, অর্থাৎ এক্সের মান 24, আর দণ্ডায়মান অংশ এইচ মাইনাস এক্সের মান হচ্ছে 20.785। এক্স আর এক্স কাটা থাকছে এইচ আর 24, আর এটা যোগ করলে হয় 44.785। এটা হচ্ছে এইচ এর মান, আর এইচ এর মান এই হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তো আমি দণ্ডায়মান এবং ভাঙা অংশের মানকে যোগ করে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করেছি। এই ধরনের যে কোনো অঙ্কর কথা যদি বলা হয় তাহলে আমি এই ধরনের চিত্র আঁকবো এবং এভাবে শুরু করব। আর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সম্পূর্ণ অধ্যায়ের মধ্যে শুধুমাত্র এই একটা অঙ্ককেই 60%-এরও বেশি সময় আসতে দেখা গিয়েছে। তো এই ধরনের অঙ্ক নিয়ে যদি আরও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ।